আমাদেরকে ওর কোলে ফিরিয়ে দিয়েছেন, আমার বিশ্বাসের মান রেখেছেন, আর কখনো এমন কিছু ঘটিও না। কখনো এমন কিছু করো না, আমি আর সইতে পারবো না। এটা কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে। বর্দার থেকেও বর্দিকে নিয়ে একটু বেশি মাখামাখি করছে না মা? তুমি কেন একটা ফোন করনি বর্দা? হ্যাঁ, একটা ফোন করতে পারোনি? অনেক চেষ্টা করেছিলাম, বিশ্বাস কর, অনেক চেষ্টা করেছি, কোথাও কিচ্ছু পাইনি। আর আমার আমার ফোনের ব্যাটারিটা ওটাও তো শেষ হয়ে গিয়েছিল। আমি জানতাম তুমি আমার কথা ঠিক শুনবে, তুমি বড় বড় থেকে নিয়ে ঠিক ফিরে আসবে। কি ব্যাপার কি? আমি একটা কথা তখন থেকে বলেই শুনেছি, কেন শোনার নাম নেই? আরে কি বলবে বলো না, তোমার কথা শুনে না এমনটা হতে পারে না, বল। এত মাতৃ ভক্তি দেখিয়ে কাজ নেই, অতি ভক্তি চোরের লক্ষণ। ও মা 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 মা, তুমি এক সময় চোর বলো, ছ্যাঁচর বলো, আমি রাগ করবো না। বলো বলো কি করতে হয় বলো। বাজার যাবি, কাতলা আনি, হ্যাঁ মুড়োটা আনিস কিন্তু। নিশি তো আমার মুড়ো খেতে বড় ভালোবাসে। চিংড়ি আনবি, বড় বৌমা ভালোবাসে, সেটাও বাসে, চিংড়ি বেশি ভালোবাসে, চিংড়ি গলদা বাগদা দুরকমই আনবি। সর্ষে আনবি, একটু নারকেল আনিস তো, বড় দেখে দুটো নারকেল। বড় বৌমার পছন্দের পদ্ম দেওয়া হচ্ছে, যত সব আদিক খেতা। মেজ বৌমা যে ট্যাংরা মাছের ঝাল খেতে ভালোবাসে, কই সেটা তো মনে পড়ছে না। কই গো, ইয়ে হ্যাঁ এই শ্যামল, বলছিলাম কি 2 কিলো পাঁটার মাংস আনি। হ্যাঁ 2 কিলো, হ্যাঁ মানে অনেকদিন না ওই পাঁটার মাংস কষিয়ে তোর মা যেটা করে খাওয়া হয়নি। হ্যাঁ তোর মা যখন রান্না করে না, মানে মাংসটা যখন সাঁতলায় সারা পাড়া গন্ধে করে ম ম ম ম করে। রান্না করবে তো? কি হ্যাঁ রাঁধবে তো আজকে? কি বলছি যে বাড়িতে এত রান্না বান্না হচ্ছে, আজকে কিন্তু আমি আর অফিসে যাচ্ছি। বাবা বা, আমাদের বাড়ি থেকে চড়ুই ভাতি লেগেছে নাকি রে? কাকলি কাকলি, ওই বাজেট পেটে দাও না গো। শোনো, হ্যাঁ মৎসব লেগেছে বলে না নিজের গ্যাটের টাকা খরচ করবে না, বুঝেছো? যাওয়ার সময় মায়ের থেকে টাকা নিয়ে যাবে, বুঝেছো? হ্যাঁ চল। এই যে আমার রূপনগরের রূপমতি। হ্যাঁ হ্যাঁ বলে ঘুরে তাকানো হচ্ছে, কি হচ্ছে? গুজুর গুজুর ফুসুর ফুসুর দিন রাত কি হচ্ছে? কে? এই ফোনটা রাখছি। হ্যাঁ মা, দেখতেই তো পাচ্ছ ফোনে কথা বলছি, ও ফোন করেছিল। এই যার ফোনই হোক না কেন, এই আপদটাকে নিয়ে না আমি তোমাকে শুধু বাড়ি থেকে বার করে দেবো। আজ যদি দেখি কানের কাছে দিন রাতটা রয়েছে। শোন, মা যেটা বলে শোন, মাথা গরম করিস কি? ওটা কে গো? হ্যাঁ সিদ্ধার্থ নাকি?
খুব লেগেছে না? ব্যথা করছে বুঝি? না, আরাম লাগছে। তোমাকে যদি অমন ভাবে কেউ হাত চেপে ধরতো না, তখন বুঝতে। তা আর কি করা যাবে? রাস্তাঘাটে, বাসে, ট্রামে যদি মেয়েদের এরকম হাঁ করে দেখতে থাকো, মার তো খেতেই হবে। আচ্ছা, তুমি মাকে বলেছো? কি? কি বাবা, বলনি? এই যে তোমার হাতে কেন এত ব্যথা, বলনি যে মেয়েদের দিকে তাকিয়ে থাকতে গিয়ে তুমি পুলিশের হাতে ধরা পড়ে গেছিলে? খুব না? এই এই একদম হাসবে না। আমাকে ছেড়ে দিন না, লাগছে তো। আপনি ভুল বুঝছেন, আমাকে কি দেখে মনে জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে। বড়বৌমা, পিসি, তাড়াতাড়ি নিচে আয়, ফুল জেটিয়েছে। বাপরে বাপ, উফ, কালকে সারা রাতটা কেমন ভাবে গেল বুঝলে নতুন বউ? সারা রাত না আমি দু চোখের পাতা এক পর্যন্ত করতে পারিনি। উফ, সে তোমাদের সকলের আশীর্বাদেই না আমি আমার ছেলের বউকে আবার ফিরে পেলুম। বড় বৌমা ফিরে এসেছে শুনে আমার মনটা এত ভালো লাগলো। মেয়েটা যখন চলে যাচ্ছিল না, আমার মনটা বড্ড খারাপ হয়ে গিয়েছিল। তোমার ছেলে ওই নিশি, ওর যে মাথায় মাঝে মাঝে কি ভূত চাপে। নতুন বউ, অনেক জন্মের পুণ্যির ফলে কপাল গুনে অমন একটা ছেলের বউ পাওয়া যায়, বুঝেছ? জয় মা ভবানী। ব্যাস, আবার একটা কেলেঙ্কারি হলো বলে